আজকে আমরা বুঝব সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ বোঝার আগে আমাদেরকে সমকোণ কি সেটা বুঝতে হবে। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। এখানে এবি বাহু এবং বিসি বাহু, এই দুইটা বাহু এমনভাবে অবস্থান করে আছে যে এদের মাঝে যে কোণ তৈরি হয়েছে সেই কোণের পরিমাণ 90 ডিগ্রি। আর যেহেতু এবি বাহু এবং বিসি বাহুর মাঝে অবস্থিত কোণের পরিমাণ 90 ডিগ্রি, তাই আমরা এবিসি কোণটাকে বলতে পারি একটা সমকোণ, কারণ এবিসি কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে 90 ডিগ্রি কোণ বোঝানোর জন্য এই টাইপের একটা সিম্বল বা চিহ্ন ব্যবহার করা হয়। যেখানে এই চিহ্নটা থাকবে আমরা সেই কোণটাকে সমকোণ বা 90 ডিগ্রি কোণ মনে করব। এখন আসি আমাদের সমকোণী ত্রিভুজ। যেই ত্রিভুজের একটি কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। আমরা জানি একটা ত্রিভুজে কয়টা কোণ থাকে? 3টা কোণ থাকে। তো কোনো ত্রিভুজের 3টা কোণের মধ্যে যদি যে কোনো একটা কোণ 90 ডিগ্রি হয় বা সমকোণ হয়, তাহলে সেটা একটা সমকোণী ত্রিভুজ হবে। যেমন এখানে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের এখানে কয়টা কোণ? 3টা। 1টা, 2টা, 3টা। এই 3টা কোণের মধ্যে কোন কোণটা 90 ডিগ্রি বা সমকোণ? অবভিয়াসলি এটা। কেন? কারণ আমরা উপরে দেখছিলাম এই চিহ্নটা যেখানে থাকবে সেটাই 90 ডিগ্রি। তো এই এবিসি ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি বা সমকোণ হওয়ায় আমরা এই ত্রিভুজটাকে বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এখন তাহলে 3টা কোণের মধ্যে একটা তো সমকোণ, রাইট? দ্যাটস হয় আমরা ত্রিভুজটাকে বললাম সমকোণী ত্রিভুজ। বাকি যেই 2টা কোণ আছে ওরা কি টাইপের ত্রিভুজ হবে? ওরা কি টাইপের কোণ? বাকি 2টা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। বাকি 2টা কোণ হচ্ছে কি কোণ? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে? যেই কোণ 90 ডিগ্রির থেকে ছোট সেগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। দ্যাট মিনস এখানে এই কোণটা আর এই কোণটা, এই 2টা কোণ 90 ডিগ্রির থেকে ছোট। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে এই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ কিভাবে করব? নর্মালি সমকোণী ত্রিভুজের নিচে যে বাহুটা থাকে সেটাকে বলা হয় ভূমি, আর যেটা খাড়াভাবে থাকে সেটাকে বলা হয় লম্ব, এবং যেই বাহুটা সমকোণের বিপরীতে থাকে সেটা হচ্ছে অতিভুজ। এখন সবসময় যে সমকোণী ত্রিভুজের 3টা বাহুকে লম্ব, ভূমি, অতিভুজ বলা হয় বিষয়টা কিন্তু তা না। এটাকে আরো অন্য নামেও ডাকা হয়। সেটা কিরকম? সেটার জন্য আমরা এখানে আসি। এই ত্রিভুজটারও কিন্তু এই কোণটা সমকোণ। তো যেহেতু 3টা কোণের মধ্যে একটা কোণ সমকোণ, তাই আমরা বলতে পারি যে এই ত্রিভুজটাও হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। এখন ত্রিভুজের সমকোণটা ছাড়া বাকি যে 2টা কোণ আছে, যে এইটা এবং এইটা, এই 2টা কোণের মধ্যে আমি যে কোনো একটা কোণকে নিব। ধরলাম এই কোণটাকে নিলাম এবং এই কোণটার পরিমাণ বা নাম দিলাম থিতা কোণ। ঠিক আছে, ওকে। আমরা সবসময় মাথায় রাখবো এটা সবসময় যে সমকোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটা অলওয়েজ অতিভুজ। অতিভুজ যেটা এখানেও ছিল। ঠিক আছে,
কিন্তু এই জায়গায় আমরা যেটা বুঝবো, আমরা কোনটাকে ধরছি, থিতা কোণটাকে, মানে এই কোণ আর এই কোণ, এই দুইটার মধ্যে থিতা কোণটা চিন্তা করছি। এখন এই থিতা কোণের বিপরীতে যেই বাহুটা থাকবে সেটাকে আমরা বলবো বিপরীত বাহু। এবং থিতা কোণের সাথে লাগানো যেটা থাকবে সেটাকে আমরা বলবো সন্নিহিত বাহু। ঠিক আছে? তাহলে এই থিতা কোণের দিক থেকে দেখতে গেলে এই এবি বাহুটা হচ্ছে বিপরীত বাহু আর বিসি বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু। কিন্তু আমরা যদি এখন বিষয়টাকে এই থিতা কোণকে না ধরে অন্য যে কোণটা আছে সেটাকে ধরি, দ্যাট মিন্স যদি এই কোণটাকে ধরি, এটার নাম দিলাম পাই, এই পাই কোণটাকে ধরি, তাহলে বিষয়টা কিরকম হবে? চিন্তা ভাবনাটা আগের মতোই হবে। পাই কোণের বিপরীতে যেই বাহুটা আছে সেটা হবে আমাদের বিপরীত বাহু। বিপরীত বাহু। আর পাই কোণের সাথে লাগানো যে কোণটা সেটা হচ্ছে সন্নিহিত বাহু। আই থিঙ্ক আমাদের বিষয়টা ক্লিয়ার যে আমি যেই কোণটা ধরবো সেটার বিপরীতে যেই বাহুটা থাকবে সেটা বিপরীত বাহু, আর সেটার সাথে লাগানো যেটা থাকবে সেটা সন্নিহিত বাহু, এবং সব সময় সমকোণের বিপরীত বাহুটা হবে অতিভুজ। ওকে, সো এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। এখন আরেকটা ইম্পর্টেন্ট ত্রিভুজ হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা যদি একটা জিনিস খেয়াল করি, আমরা দেখব যে এই ত্রিভুজের লম্ব এবং ভূমি এরা দুইজনের কিন্তু সমান না। লম্বটা একটু বড় আর ভূমিটা একটু ছোট। কিন্তু অনেক সময় এমন হতে পারে যে আমাদের লম্ব এবং ভূমি দুইটা সমান হইতে পারে। ঠিক আছে? যেমন এই যে ত্রিভুজটা, আচ্ছা এটাতে আমরা একটু পরে ডিসকাস করি। প্রথমে দেখি যে এটা সমকোণী ত্রিভুজ কিনা। আমরা এখানে এই সমকোণের চিহ্নটা দিলাম। ঠিক আছে? তাহলে এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে সমকোণ। যেহেতু এই ত্রিভুজের একটা কোণ সমকোণ, তাহলে এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এরপরে তাহলে এইটাকে আমরা বলতে পারি ভূমি, আর এবি বাহুটাকে বলতে পারি লম্ব, যেহেতু এটা খাড়াভাবে আছে। আর সমকোণের বিপরীতে যেটা আছে সেটাকে আমরা বলতে পারি অতিভুজ। রাইট, নাও আমরা যদি খেয়াল করি আমরা দেখব যে লম্ব এবং ভূমি এই দুইজনের পরিমাণ সমান, বড় ছোট না, একই, তাই না? দেখতে একই মনে হচ্ছে না? তো যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু সমান হয় তাহলে তারা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে? তাহলে এই কোণটা অ্যাট এ টাইম দুই টাইপের ত্রিভুজ। একটা হচ্ছে সমকোণী, কারণ এটার একটা কোণ সমকোণ, আর আবার আরেকটা হচ্ছে এটা সমদ্বিবাহু। কেন? কারণ এর দুইটা বাহু সমান, এই এবি বাহু আর বিসি বাহু সমান, দুইটা বাহু সমান হয় এই সমদ্বিবাহু ত্রিভুজ। সো কম্বাইন করে একসাথে করে আমরা এটাকে বলতে পারি যে এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ায়? সংজ্ঞাটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সো আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পারছি। আর আরেকটা বিষয় হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এই যে কোণটা, এটা তো 90 ডিগ্রি, কারণ এটা সমকোণ। বাকি যেই দুইটা কোণ আছে, এইটা এবং এইটা, এই দুইটা কোণ সমান। এদের সাথে লাগানো দুইটা বাহু যেরকম সমান, এই দুইটা কোণের পরিমাণও সমান। আর সেই সমানের পরিমাণটা হচ্ছে ফিক্স। এটা হয় 45 ডিগ্রি আর এটা হয় 45 ডিগ্রি। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এই একটা কোণ তো থাকবে সমকোণ, মানে 90 ডিগ্রি, বাকি দুইটা কোণ 45 ডিগ্রি 45 ডিগ্রি করে থাকবে। ঠিক আছে? এই আশা করি বুঝতে পারছি। দ্যাটস অল ফর টুডে।